বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বাড়ি ধারায় আসবে নবী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঝিনাইদহ ২ আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, বিশেষ অতিথিবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ইতিমধ্যে ঝিনাইদহ শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছি। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ এখন কথা বলবেন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঝিনাইদহ ১ আসনে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী শৈলকুপা উপজেলা আমির জননেতা অধ্যাপক মতিউর রহমান। অধ্যাপক মতিউর রহমান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সংগ্রামী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহ জামাত মিছিল উত্তর আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, প্রিয় রাহবার, ঝিনাইদহ জেলার সংগ্রামী আমির, ঝিনাইদহ ২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে জনতার একাংশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আপনারা জেনেছেন জুলাই বিপ্লবের পর এই রাষ্ট্রটাকে আবারও কার্যকর করার জন্য বিভিন্নভাবে নাশকতা সৃষ্টি করা হচ্ছে। সেই সাথে বাংলাদেশের অনেক দল যারা নিজের স্বার্থ, দলীয় স্বার্থ, ফ্যাসিস্টের কায়দায় আবার তারা ক্ষমতার যাওয়ার জন্য শুভ পায়তারা চালাচ্ছে। কিন্তু আমরা সরকারকে বলতে চাই যে পিআর পদ্ধতি ছাড়া
সংসদ কায়েম হবেই হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মতিউর রহমান ভাইকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যে 5 দফা দাবি আদায়ের জন্য কর্মসূচি পালন করছি, আমরা আজকে সরকারকে জানিয়ে চাই অনতি বিলম্বে জামাত ইসলামী নয়, এদেশে গরু মানুষের দাবি হলো এই 5 দফা দৃশ্যমান বিচার। আগামী ভোটের আগেই দৃশ্যমান অপরাধের, যুদ্ধ অপরাধ এবং ফ্যাসিজমের বিচার হতে হবে। আর বিগত 53 বছরে যে অরাজকতা ঘটেছে তার নেপথ্য নটরাজ যারা ছিল, নটরানী যারা ছিল, তাদের দৃশ্যমান বিচার, তাদের দোষর জাতীয় পরিষদ সমস্ত অবাঞ্ছিত ইভিল ফোর্সেস তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলার মাটিতে তাদের রাজনীতি চলতে পারে না। পরিশেষে বলতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে বাংলার গোটা জনগণ আজকে আপনাদের অনেক চেতনা দেখেছে। সমস্ত চেতনাবাদের কবর রচনা করে ইসলামী আদর্শ এবং ইসলামী চেতনাবাদের কালেমার মানব সেবার জীবন্ত পতাকা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সমস্ত নাগরিক অধিকার রয়েছে ইসলামে। অতএব ইসলামী মূল্যবোধ ছাড়া কোন চেতনাবাদ চলবে না। তার জীবন্ত দলিল 4টে বিশ্ববিদ্যালয়ের তরুণ ভোটাররা রওনা দিয়েছে। সোনার বাংলা, মুক্তির বাংলা, সোনার বাংলা, পিআর পদ্ধতির নির্বাচনের বাংলা, মানব সেবার কল্যাণমূলক মানবিক বাংলা। আমি এই কথাগুলো বলে সকলের কল্যাণ কামনা করে 4 এমপির জন্য দোয়া চেয়ে জনগণের দুয়ারে দুয়ারে ঝাঁপিয়ে পড়ুন দাঁড়িপাল্লার পক্ষে রায় পাওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসের সদস্য, ঝিনাইদহ 2 আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ঝিনাইদহবাসীর এক অংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার শুভেচ্ছা রইল। সম্মানিত ভাই সব, বাংলাদেশ জামাত ইসলামের দাবি সুস্পষ্ট। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করার লক্ষ্যে নভেম্বরের ভিতরে গণভোট দিতে হবে। গণভোটের জন্য তো কারোর আপত্তি থাকার কথা নাই। জনগণ যদি চায় সেটা আপনারা বাধা দিবেন কেন? অতএব বাংলাদেশ জামাত ইসলামী খুবই যৌক্তিক দাবি উত্থাপন করেছে। গণভোট বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি, এইটা গণভোট দিয়ে বাস্তবায়ন চাই আমরা। জনগণ যদি চায় হবে, জনগণ না চাইলে আমরা তো তা চাচ্ছি না। অতএব গণভোট নভেম্বরের ভিতরে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি
বলতে চাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন বাতিল করতে চাচ্ছে, বানচাল করতে চাচ্ছে। না, আমরা নির্বাচন বানচাল বা বাতিল চাচ্ছি না। আমরা 5 দফা দাবি আদায় করে ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন চাই। দাবি যদি আদায় হয়ে যায়, আগে নির্বাচন দাও দেন, তাও রাজি আছি আমরা। অতএব এই দাবিগুলো মেনে নিতে হবে। সম্মানিত ভাই সব, 2 নম্বর আমাদের দাবি, জাতীয় সংসদের উভয় কক্ষেই পিয়ার পদ্ধতি চালু করতে হবে। সম্মানিত ভাই সব, আমাদের 3 নম্বরের দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড চালু করতে হবে। সকল স্তরে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি করা হয় নাই। বিভিন্ন জায়গায় আমাদের ভাই বোনদেরকে বাধা দেওয়া হচ্ছে। এটাই কি লেভেল প্লেইং ফিল্ডের নমুনা? এই এলাকা আমাদের, এই এলাকা আর কেউ আসবেন না। এটাই কি গণতান্ত্রিক চিন্তা চেতনা? এই সমস্ত ফ্যাসিজমের চিন্তা চেতনা বাদ দিন। ফ্যাসিজম বাধা দেওয়ার কারণেই তারা এদেশ থেকে বিদায় নিয়েছে। ফ্যাসিজমের সুর যদি আরো আবার কারোর ভিতরে দেখা যায়, জনগণ তাদেরকেও বিদায় করবে। অতএব সকল স্তরে লেভেল প্লেইং ফিল্ড চালু করার দায়িত্ব বর্তমান প্রশাসনের। অতএব লেভেল প্লেইং ফিল্ড চালু করার দাবি জানাই। সম্মানিত উপস্থিতি, আমাদের 4 নম্বর দাবি হচ্ছে বিগত আমলের ফ্যাসিস্ট সরকার